আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের শোনাব এক অবিশ্বাস্য কাহিনী, যা আমাদের শেখায় ধন সম্পদ নয়, বরং বিনয় ও কৃতজ্ঞতাই মানুষকে টিকিয়ে রাখে। এটা সেই কারুনের কাহিনী যে ছিল নবী মুসা আলাইহিস সালামের জাতির একজন ধনী ব্যক্তি, যার ধন সম্পদের চাবিগুলো বহন করতে অনেক শক্তিশালী মানুষও ক্লান্ত হয়ে যেত। কারুনের চোখে তখন শুধু অহংকার, গর্ব আর নিজেকে নিয়ে বড়াই। সে বলতো, এই ধন আমি আমার জ্ঞান আর বুদ্ধি দিয়ে অর্জন করেছি, এতে আল্লাহর কোনো দান নেই। লোকেরা তাকে উপদেশ দিল, হে কারুন, অহংকার করো না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। এই ধন দিয়ে আখিরাতের জন্য কাজ করো। কিন্তু কারুন হাসল, আমি নিজে সব অর্জন করেছি, কারো দান দরকার নেই। একদিন সে তার সোনার পোশাক পরে বাহনে চড়ে শহরে বের হলো। মানুষ অবাক, সবাই বলে উঠল, আহা, যদি আমাদেরও কারুনের মতো ধন থাকত। কিন্তু কিছু জ্ঞানী মানুষ বলল, আল্লাহর পথে যারা থাকে তাদের জন্য আখিরাতের পুরস্কারই শ্রেষ্ঠ। আর ঠিক তখনই আল্লাহর আদেশে মাটি তার নিচে ফেটে গেল। কারুন চিৎকার করে উঠল, হে মুসা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু তখন আর দেরি ছিল না, মাটি তাকে তার ধনভাণ্ডার সহ গিলে নিল। সবাই দেখল যে মানুষটা একদিন গর্ব করত, আজ সে মাটির নিচে হারিয়ে গেল। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় দুনিয়ার ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আসো, আমরা যেন কখনো অহংকার না করি, সবসময় আল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকি। এই ছিল কারুনের ধন সম্পদের কাহিনী। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জান্নাতের পথ 2.0 চ্যানেলে পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাল্লাহ।